দেখছো মিয়া পুরো গাফেল হয়ে গেছে। আরে পুরো অন্য রাস্তায় চলে গেছে, তাফসীর পড়তেছে। এইসব তো আলঙ্গ কাজ, এ কি সাধারণ পাবলিক কাজ? এটা তো বুঝাইতে হবে, নয়তো জাহান্নামের দিকে চলে যাবে, পরে হাসরের সময় আমাকেও আটকাই ধরবে, আমাদের সাথে জাহান্নামে নিয়ে যাবে। ও ভাই, ও ভাই, ওই দাঁড়ান 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 দাঁড়ান, ওখানে আমি আসতেছি, দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কি ভাই, মসজিদের ভিতরে দেখলাম আপনি তাফসীর পড়তেছেন, তা আপনি কি করেন? আমি ভাই স্টুডেন্ট। স্টুডেন্ট? কোন কলেজে পড়েন আপনি? সরকারি রাজেন্দ্র কলেজ মাস্টার্সে। কিসে পড়েন আপনি? মাস্টার্স পরীক্ষা দিয়েছি। দিয়েছেন? কোন সাবজেক্টে? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এ? আপনি তো মানে আলেম না? না। আপনি যে ভিতরে তাফসীর পড়তেছিলেন, এগুলো তো আলেমদের কাজ, এগুলো তো জেনারেল শিক্ষিত লোকের কাজ না। নয়তো আপনি তো গুমরাহ হয়ে গেছেন, আপনার জাহান্নামের পথে এক ধাপ আগাই গেছেন। ভাই একটু শান্ত হন, রেগে যাবেন না, রেগে যাবেন তো হেরে যাবেন। আমি কি বলি একটু শুনেন। হ্যাঁ শুনেন শুনেন ভাই, আপনি কি বলবেন শুনেন। আপনি তো আলেম না, তাও অনেক বড় যখন পণ্ডিত হয়ে গেছেন, আপনি শুনেন। আমি আছি এখানে দাঁড়ায় আছি, বলেন আপনি শুনেন। না ভাই, আমি পণ্ডিত নই, আমি আল্লাহ তাআলার অতি ক্ষুদ্র একজন বান্দা। তবে একজন সাধারণ মানুষ হয়েও কোরআন হাদিস কতটুকু অধ্যয়ন করা যাবে নাকি যাবে না, বা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা কোরআন হাদিস অধ্যয়ন করতে পারবে কি পারবে না, এই বিষয়ে কোরআন সুন্নাহ কি বল এবং আমাদের দেশের উলামায়ে কেরাম কি বলেন বলি। তারপর যদি মনে হয় যে না আমি ভুল, হ্যাঁ আমি ভুল, আর যদি আপনার ভুল ভেঙে দিতে আল্লাহ তাআলা আমাকে সক্ষমতা দান করেন, তবে অবশ্যই আপনিও সঠিকটা জানবেন বা বুঝবেন, আমি আশা রাখি। হ্যাঁ ভাই, আপনি যদি আমাকে দলিল ভিত্তিক ভাবে প্রমাণ দেখাইতে পারেন তাহলে আমি মানবো, যদি না দেখাইতে পারেন তাহলে কিন্তু আমি মানবো না। জি বলেন, এবার বলেন কি বলেন। এবার শুনেন, আমাদের যে প্রথম আয়াত নাজিল হয়েছে সূরা ফাতিহা, মানে পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে সূরা ফাতিহা, আর সূরা আলাক 30 নম্বর পারায় আছে। তো ওই সূরার 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে এবং পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে সূরা ফাতিহা। তো যেই আয়াতটি প্রথমে নাজিল হয়েছিল সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই ইকরা শব্দের অর্থই কিন্তু পড়ো। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। মানে পড়ো বলতে এখানে ইসলামিক জ্ঞান বা যে কোনো বিষয় জানতে হবে, জীবন চলতে যা জানা প্রয়োজন তাই ইকরার মধ্যে আছে। তো এখন আমাদের না পড়লে আসলে বুঝবো কি? এই পড়া শব্দের আবার 4টা অর্থ, মানে ইকরা শব্দের 4টা অর্থ। ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে নিজে ওইটা জেনে আমল করো, ইকরা মানে ওইটা আরেকজনের কাছে পৌঁছাও। এখন পৃথিবীতে সবাই তো আলেম হবে না, অবশ্যই যারা আলেম আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং আল্লাহকে বেশি ভয় করে আলেমরা। সূরা ফাতির আয়াত নাম্বার 28 আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাকে বেশি ভয় করে হচ্ছে আলেমরা। তো এখন সবাই তো আলেম হবে না, এখন তাই বলে কি আমি দিন চর্চা করব না? হ্যাঁ অবশ্যই করব, চর্চা করব। আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, আপনি দিন মজুর হন, আপনি যাই হন,
একজন আল্লাহর বান্দা নবীর উম্মত হিসেবে আপনাকে অবশ্যই কোরআন স্টাডি করতে হবে, তবে পথ হারা হওয়া যাবে না। কিভাবে? আপনি যদি বেশি মানে যেটা বুঝেন না ওইটাও যদি বলতে যান, যেটা ব্যাখ্যা জানেন না ওইটাও যদি বলতে যান, তবে আপনি কিন্তু অন্ধকার সাগরে ডুবে যাবেন। কেন ডুবে যাবেন? কারণ সূরা নাহলের 43 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। অবশ্যই আমরা হাদিস পড়বো, কোরআন পড়বো, ইসলাম ইতিহাস পড়বো, সাহিত্য পড়বো, তবে হ্যাঁ যেটা বুঝবো না, যেটা আমার কাছে খটকা মনে হবে, যেটা আমার কাছে দুর্বোধ্য মনে হবে, আমরা অবশ্যই সেটা স্থানীয় উলামায়ে কেরামের কাছে যাব যে হুজুর আমি এটা বুঝতেছি না, আপনি আমাকে একটু বুঝিয়ে দেন, আপনি আমাকে একটু শিখিয়ে দেন। সে আমার ওস্তাদ না। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম নট অনলি ধর্ম, এটা হচ্ছে জীবন ব্যবস্থা। জীবন চলার পথে যা যা লাগে সব আপনি এই ইসলাম ধর্মের মধ্যে পাবেন। আপনি মসজিদে কিভাবে ঢুকবেন এটা নিশ্চয়ই আপনি আলেমের কাছে শিখে আসছেন না? এখন আপনি কিভাবে ঢুকবেন? ডান পা দিয়ে ঢুকবেন, বাম পা দিয়ে বের হবেন। এখন এটা তো পালন করতে আলেম তো এখানে লাগবে না, অবশ্যই আপনার একজন ওস্তাদ লাগবে, কিন্তু তার মানে এই না যে আপনি কিছু পড়বেন না, কিছু বুঝবেন না। আপনি যেভাবে থাকেন তারপরে আপনি নিজে তো গোমরা হয়ে যাবেন ভাই। তাহলে আপনি ভাই বলতে চাচ্ছেন যে আমাদের সাধারণ যে মানুষ তাদের তাফসীর জানতে হবে, তাফসীর পড়তে হবে, কোরআন হাদিস জানতে হবে? অবশ্যই ভাই, ওই যে আমি আপনাকে প্রথমে বললাম না, কোরআন একটা সামগ্রিক জীবন ব্যবস্থা। তবে আমি আবারও বলি যে আপনি অবশ্যই কোরআন পড়বেন, আলেমদের কাছ থেকে জানবেন, আপনি অবশ্যই অর্থও পড়বেন, তাফসীরও পড়তে পারেন। তবে হ্যাঁ, আপনি যখনই কোনো বিষয়ে বেঁধে যাবেন, কোনো বিষয় আপনার কাছে খটকা মনে হবে, আপনি বুঝতেছেন না, তখন অবশ্যই অবশ্যই স্থানীয় উলামায়ে কেরামের কাছে যাবেন, যারা বিজ্ঞ তাদের কাছে যাবেন, বুঝবেন, আমল করবেন। আমাদের কিছু জেনারেল পেপার প্রবলেম আছে। প্রবলেম কি ভাই? আমাদের হচ্ছে আমরা একটু জানলে খুব বেশি জানার ভান করি এবং খুব বেশি কিছু হয়ে গেছি এই টাইপ আচরণ করি। এটা যেন আমাদের মধ্যে না আসে, কারণ আসলে কি হবে, আবার পথ হারা হয়ে যাবে। ভাই আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করেছি, তো আমি আসলে এই বিষয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি জানি, বা নারী নক্ষত্র জানি। আপনি যে বিষয়ে লেখাপড়া করেছেন আপনি কিন্তু সেই বিষয়ে জানেন। ঠিক তেমনি ভাবে একজন আলেম সে কিন্তু ছোটবেলা থেকে একবার মক্তব থেকে শুরু করে মক্তব, হেফজখানা, তারপর হচ্ছে জামাতখানা, এভাবে পড়ে পড়ে সে কিন্তু একদিন মাওলানা হয়। তো সে নিশ্চয়ই কোরআন হাদিসের নারী নক্ষত্র জানেন। অবশ্যই জানে, যেটা আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি, লক্ষ হাজার না, কোটি কোটি গুণ বেশি। এই কারণে আমাদের কোনো বিষয় আমরা না বুঝলে অবশ্যই আমরা আলেমদের কাছ থেকে জানবো, তবে আমাদেরও কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে। কিভাবে? স্বাভাবিক যে বেসিক যে বিষয়গুলো আছে ওইগুলো অবশ্যই আমাদের পড়তে হবে, আর একজনের কাছে জানাতে হবে। কারণ নবীজি বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনি যদি একটা আয়াতও জানেন সেটা অবশ্যই আরেক ভাইয়ের কাছে পৌঁছান। আপনি যদি জানেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি এইটাই জানান যে আল্লাহ এক, আমি এটা বলেছি, তার মানে এই না যে আমি সব জানি। ভাই আপনি রাগেন কেন? আচ্ছা ভাই, তার মানে বলতে চাচ্ছেন আমাদেরও কোরআন এবং হাদিস একটু পড়া উচিত? একটু না, আপনি যতটুকু জানেন ওইটার উপরে আমল থাকতে হবে, তাহলে আপনি আল্লাহর কাছে ওই অতটুকুর আলেম। হ্যাঁ ভাই, ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি ভুলের মধ্যে ছিলাম। আমি জানতাম যে কোরআনের তাফসীর এবং এই সব বিষয়ে আলেমদের কাজ, এগুলো আমাদের পড়া উচিত না। যেহেতু আপনি আমাকে বোঝালেন, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি এখন এর উপরে আমল করার এবং কোরআন হাদিস অধ্যয়ন করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। আর আরেকটা কথা বলি, যে আমি কিন্তু বারবার বলছি যে আলেমদের সাথে থাকবেন। আলেমদের সাথে থাকলে কি হবে, আপনি পথ হারা হবেন না, নইলে কিন্তু পথ হারা হয়ে যাবেন। আলেমদের সাথে থাকবেন, আর অবশ্যই কোরআন হাদিস স্টাডি করবেন, ওটা যেটা জানবেন ওটা আরেক ভাইকে জানাবেন। এটা আমাদের নবীজির কাছ থেকে প্রাপ্ত দায়িত্ব। অবশ্যই ভাই, আমি যা নিজে অধ্যয়ন করব এবং যেখানে আমি না বুঝি সেখানে আলেমদের কাছ থেকে অবশ্যই বুঝে নেব। এবং ভাই আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান। ঠিক আছে ভাই, দোয়া